আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা সিরিজে সবাইকে স্বাগতম। এই সিরিজে হচ্ছে তোমাদের একদম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং হায়ার ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্ট দিয়ে দিব। এটাকে হচ্ছে আমরা লাইভ ক্লাস নিতে চাইছিলাম, বাট হচ্ছে তোমার দেখা যায় লাইভ ক্লাসে তোমার টাইম মেনটেন করা প্যারা হওয়া যাচ্ছিল। এই জন্য হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা রেকর্ডেড দিয়ে দিচ্ছি, যাতে তোমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এসএসসির ফুল প্রিপারেশনটা নিতে পারো। দেখো, আমাদের এইখানে তোমার বেসিক পড়ানো হচ্ছে, সাথে এমসিকিউ পড়ানো হচ্ছে, সাথে সিকিউ পড়ানো হচ্ছে। তুমি যদি এই ক্লাসগুলো দেখো, তোমার হচ্ছে ক্লাস 9, ক্লাস 10, তোমার হচ্ছে মডেল টেস্ট বলো, দেন টেস্ট বলো, দেন তোমার হচ্ছে এসএসসি এক্সাম পুরোটাই কাভার হয়ে যাবে। ওকে, দেন আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া, বর্তমান অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটিতে। অ্যান্ড আমি হচ্ছে তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আর এখন হচ্ছে আমরা গতি চ্যাপ্টারটা পড়বো, অ্যান্ড আমাদের হচ্ছে এটা গতির প্রথম লেকচার। ঠিক আছে, অ্যান্ড প্রথম লেকচার থেকে প্রত্যেকটা লেকচার তোমরা হচ্ছে ধারাবাহিকভাবে করবা, অ্যান্ড মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস নোট করবা। বিশেষ করে আমি যেটা হচ্ছে বোর্ডে লিখি, সেটা তুমি অবশ্যই আমার সাথে সাথে লিখবা। হুম। এখন যদি তুমি এটা লিখো, তোমার কিন্তু প্রিপারেশন মানে শুধু জাস্ট ক্লাসটা দেখার থেকে অনেক গুণ বেশি হবে। বুঝছো? অবশ্যই এটা লিখবা, দেন হচ্ছে ওইটা আবার রিভিশন করে করে পড়বা। ওকে, খুব বেশি কথা বলাচ্ছি না, আমরা হচ্ছে একদম কন্টেন্টে চলে যাই। ফার্স্টে দেখি আমরা এই চ্যাপ্টারে আমাদের কি কি আছে। দেখো তো, ফার্স্ট অফ অল দেখো এই চ্যাপ্টারে কোন কোন টপিক পড়লে তোমার মনে হবে যে এই চ্যাপ্টারটা আমার শেষ। বুঝতে হবে না? বুঝতে হবে কিন্তু। এখন এইটা বোঝার জন্য এই চ্যাপ্টারে তোমার কোন কোন টপিক আছে সেগুলো হচ্ছে তোমার জানা লাগবে। এখন দেখো, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার স্থিতি এবং হচ্ছে গতি। কোনো একটা জিনিস স্থিতি মানে স্থির নাকি গতিশীল, এই জিনিসগুলা জানাশোনার ব্যাপারে তুমি যখন বুঝতে পারবা তখন ওই কনসেপ্টটা তোমার কমপ্লিট। ওকে, দেন পরের টপিকটা কি হচ্ছে তোমার বিভিন্ন প্রকার স্কেলার ও ভেক্টর রাশি। তার মানে কি, তোমার বিভিন্ন প্রকার স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ, এইগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার ওই টপিকটা শেষ। ওকে, এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসে, সিকিউ আসবে না। দেন এরপর কি আছে তোমার বিভিন্ন প্রকার গতি। এরপরে কি আছে তোমার বিভিন্ন প্রকার গতি। আর এই যে বিভিন্ন প্রকার গতি আছে না, এই যে বিভিন্ন প্রকার গতি যেটা আছে, এইখানে তোমার দেখো কয়েক রকমের গতি আছে। ফার্স্ট অফ অল তোমার ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, সরলরৈখিক গতি, দেন তোমার হচ্ছে সরল স্পন্দন গতি। এই প্রত্যেকটা গতির উদাহরণ তুমি পড়ে ফেলবা, এর উদাহরণ পড়বা, দেন হচ্ছে সংজ্ঞা পড়বা। তোমার যদি এটা ক্লিয়ার হয়, তার মানে কি তোমার ওই টপিকটা শেষ। তার মানে কি এই চ্যাপ্টারে তোমার আর একটা টপিক শেষ। এরপর দেখো তোমার কি আছে, দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ, এরপর তুমি পড়বা হচ্ছে দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, দূরত্বের এক্সাম্পল, সরণের এক্সাম্পল, দূরত্ব সরণের মধ্যে পার্থক্য। আর এইসব জিনিসপাতি তোমার যদি জানা থাকে তাহলে তুমি বুঝে নিবা যে এই টপিকটা তোমার হচ্ছে কমপ্লিট। এরপরে কি আছে তোমার দ্রুতি এবং হচ্ছে বেগ। দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, দ্রুতি এবং বেগের তোমার একক কি, মাত্রা কি, এইসব ব্যাপার স্যাপার, কোনটা স্কেলার কোনটা ভেক্টর, এইসব জিনিসপাতি তোমার জানা লাগবে। আর এরপর আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমার হচ্ছে ত্বরণ এবং মন্দন। এখান থেকে তোমার সবচেয়ে বেশি সিকিউ আসে, সবচেয়ে বেশি সিকিউ আসে তোমার হচ্ছে ত্বরণ এবং মন্দন থেকে। এটা হচ্ছে তোমার 5 স্টার। এটা একটা 5 স্টার টপিক কিসের জন্য, তোমার সিকিউ এর জন্য। বুঝছো? বুঝছো না? এইটা তুমি পড়বা সিকিউর জন্য স্পেশালি। অ্যান্ড তোমার গতির সমীকরণ যেটা, এটা এমসিকিউ প্লাস সিকিউ বোথ। এটা কি তোমার এমসিকিউ প্লাস সিকিউ। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এখানে তোমার খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। দেন এইটা পড়বা। দেন এই যে এইখানে যেগুলো আছে এগুলো মোটামুটি হচ্ছে তোমার এমসিকিউ। এইটাও তোমার এমসিকিউ। এই যে তোমার বিভিন্ন প্রকার গতি যে আছে, এটা তোমার ক ক খ এন্ড হচ্ছে তোমার এমসিকিউ। বুঝছো? এরকম ভাবে একটু বাছাই করে পড়বা। কারণ তোমার দূরত্ব সরণ, এটা হচ্ছে তোমার ক খ প্লাস এমসিকিউ এর জন্য। দেন তোমার হচ্ছে দ্রুতি বেগ এমসিকিউ প্লাস তোমার হচ্ছে ছোট ছোট সিকিউ দিতে পারে গ নাম্বারের জন্য। বুঝছো? ছোট ছোট সিকিউ সাধারণত গয়ে তোমার মাঝে মাঝে দিয়ে দেয়। বুঝছো? এখানে তোমার পরন্ত বস্তু আছে, এইটা বেসিক্যালি তোমার হচ্ছে এইটা তোমার এই যে এইটা আছে গতির সমীকরণ, এইটার সাথে হচ্ছে তোমার রিলেটেড, এটার সাথে হচ্ছে রিলেটেড এইটা। মানে এর সাথে তোমার আরেকটা টপিক আছে, সেটা কি তোমার একটা পরন্ত বস্তু, আর একটা হচ্ছে তোমার নিক্ষিপ্ত বস্তু। কি তোমার নিক্ষিপ্ত বস্তু। দেখো এই যে তোমার পরন্ত বস্তু, তোমার হচ্ছে গতির সমীকরণ, পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, তিনটার জন্য আমি তিনটা লেকচার দিব। তিনটার জন্য তিনটা আলাদা আলাদা লেকচার দিব।
প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা ম্যাথগুলো হচ্ছে আমি ভাগ করে দিছি, যাতে তোমার ওই টপিকটা করার সাথে সাথে তুমি ম্যাথগুলো করে ফেলতে পারো। অ্যান্ড আমি হচ্ছে তোমার এর সাথে এক্সট্রা অনেকগুলো ম্যাথ হচ্ছে অ্যাড করে দিছি, বুঝছো? আমি যে ম্যাথটা করে দিব ওই ম্যাথের সাথে আরও তুমি এক্সট্রা কয়েকটা ম্যাথ পাইবা, যেগুলো তুমি নিজে প্র্যাকটিস করতে পারবা। আমি তোমাকে কয়েকটা করাই দিব, দেন এরপরে আমি দেখবো তোমার জন্য কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দেবো, তুমি সবগুলো করবা। অ্যান্ড আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে ওইখানে যুক্ত হইবা তুমি। ওইখানে যুক্ত হলে প্রত্যেকটা তুমি হচ্ছে লেকচার শিট পেয়ে যাবা। দেন সাথে সাথে যত সাপোর্ট লাগে ভাইয়াদের, যত গাইডলাইন লাগে, যত কিছু তোমার জিজ্ঞাসা আসবে তুমি হচ্ছে আমাদের জিজ্ঞাসা, আমরা হচ্ছে তোমাদের হেল্প করবো। হ্যাঁ, এরপরে তোমার দেখো স্পেশালি হচ্ছে তোমার সিকিউ সলভ আছে। তার মানে কি, তোমার এই চ্যাপ্টারে মানে এই প্লে লিস্টে আমাদের এর সাথে হচ্ছে আরো সিকিউ থাকতেছে। সিকিউ থাকবে তোমার একদম লাস্টের দুইটা হচ্ছে লেকচার দেবো আমরা। একটা হচ্ছে তোমার সিকিউর জন্য, একটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য, বুঝছো? অ্যান্ড ভিতরে কিন্তু আমরা অনেকগুলো সিকিউ এমসিকিউ অলরেডি শেষ করে ফেলবো। অ্যান্ড লাস্টের দুইটা ক্লাস নেবো আমরা হচ্ছে ওয়ান শট টাইপের, জাস্ট তোমার হচ্ছে অল্প একটু আমরা হচ্ছে বেসিকটা আলোচনা করবো, দেন হচ্ছে সিকিউ পড়াবো, দেন এমসিকিউ পড়াবো। ওকে, দেন এইরকমভাবে যদি তুমি পড়ো, দেখো তো তোমার এই চ্যাপ্টারটা এই প্লেলিস্টটা করলে তোমার মোটামুটি দুইবার কিন্তু রিভিশন হওয়া যাবে। হুম, একদম বেসিক থেকে তোমার শেষ পর্যন্ত একবার হচ্ছে, দেন লাস্টের দুইটা ক্লাস যদি তুমি করো সিকিউ আর এমসিকিউ এর, তাহলে কিন্তু তোমার তিনবার রিভিশন হওয়া, আরো দুইবার রিভিশন হওয়া যাচ্ছে। তার মানে কি, তুমি তিনবার পড়ে ফেলতেছো। তার মানে কি, তুমি যদি এই প্লেলিস্টটা করো এই চ্যাপ্টারটা তোমার তিনবার পড়া হয়ে যাবে, বুঝছো? বুঝছো, এই ওইতে যদি তুমি পড়ো তোমাকে কেউ আটকে দিতে পারবে মনে হয় তোমার? কেউ কিন্তু পারবে না, যদি তুমি প্রপার প্র্যাকটিস করো, নিজের সাথে যদি নিজে ধোকাবাজি না করো। নিজের সাথে কিন্তু নিজে ধোকাবাজি করবা না, এদিক থেকে কিন্তু সাবধান থাকা লাগবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের টপিকে। অবশ্যই খাতা কলম এখন রেডি হয়ে যাও এখন। আর এইটা হচ্ছে তুমি একটু লিখে নিও, তোমার হচ্ছে এই চ্যাপ্টারের কোন কোন তুমি একটা, ধরো আমি হচ্ছে একটা ক্লাস নিলাম আজকে, যেহেতু তোমার হচ্ছে ধরো আমি এইটা পড়াইছি, তোমার স্থিতি এবং গতি পড়াইছি, তুমি কি করবা, এইটা তুমি একটা দাগ দিবা। বইটা একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে তুমি হচ্ছে এই যে এইখানে তোমার বাংলা কিছু লেখা আছে না বইয়ে, একটু রিডিং পড়ে ফেলবা, একটু রিডিং পড়ে ফেলবা। রিডিং পড়ার পরে তোমার কাছে যে কোনো একটা গাইড, যে কোনো একটা বাজারে যে কোনো একটা বই, ওই বইয়ে দেখবা ওই টপিক রিলেটেড কিছু প্রশ্ন আছে। হুম, ওই প্রশ্নগুলো পড়বা। যদি তোমার কাছে টপিকের বইটা যদি না থাকে, তুমি আমাকে টেলিগ্রামে নক করবা, আমি তোমাদের হচ্ছে বইটার পিডিএফ হচ্ছে প্রোভাইড করে দিব। ওকে, দেন ওইখান থেকে তুমি প্র্যাকটিস করবা। কারণ আবার এই টপিকটা হয়েছে তুমি ক্লাসটা করছো, দেন ওই ক্লাসটা আগে নোটটা দেখবা, দেন হচ্ছে বইটা একটু পড়বা, দেন হচ্ছে তুমি গাইডটা পড়বা। গাইড বলতে কি, তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক আর কি, প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে কোন কোন প্রশ্ন হয়েছে এইগুলো। ওকে, এইরকম ভাবে আপনি যদি সবটা টপিক তুমি পড়তে পারো, বিশ্বাস করো ভাই, তুমি হচ্ছে 100-তে 100 পাবা, যদি তুমি হচ্ছে নিজেকে প্রপার টাইমটা দিতে পারো। এক্ষেত্রে কিন্তু তোমার সবটা কিন্তু ডিপেন্ড করে তোমার উপর, নিজেকে তুমি কিরকম টাইম দিচ্ছ, কতটা প্র্যাকটিস করতেছো। এখন আমি করাচ্ছি ভাই, এটা তোমার আসলে কাজে আসবে না যদি তুমি না প্র্যাকটিস করো। ওকে, আশাবাদী আমি তোমরা হচ্ছে কি বলে আদর্শ স্টুডেন্ট, পড়াশোনা করবা, ক্লাস করবা, পড়াশোনা করবা, প্র্যাকটিস করবা, এভরিথিং। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। রেডি? ওকে, দেখো আমি একটু গা ঝাড়া দিই, ঠিক আছে? দেখো, ফার্স্টের টপিকটা কি, তোমার হচ্ছে গতি এবং স্থিতি। হুম, গতি এবং স্থিতি জানার আগে আমাদের প্রসঙ্গ কাঠামো একটা ব্যাপার আছে, এই জিনিসটা জানা লাগবে। দেখো প্রসঙ্গ কাঠামো, দেখো গতি এবং স্থিতি। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো তো, গতি তোমার 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 তুমি একটু চারপাশে তাকাও তো, একটু তাকাও তো, এদিক ওদিক তাকাও তো, তোমার আশেপাশে কি কোনো বস্তু গতিশীল দেখতে পারতেছো তুমি? হুম, পারতেছো কি কিছু? হ্যাঁ, দেখো তোমার গতিশীল কি কি চোখে পড়ছে, দেখো তো গতিশীল কি কি চোখে পড়ছে তোমার, একটু আমাকে বলো তো গতিশীল কি কি চোখে পড়ছে, একটু কমেন্ট করো, কমেন্ট লেখো। দেখো গতিশীল তোমার কি কি চোখে পড়ছে। ফার্স্ট অফ অল তোমার চোখে পড়ছে একটা বিড়াল তোমার সামনে দিয়ে যাচ্ছে, বিড়াল হেঁটে যাওয়া। কি তোমার? বিড়াল হেঁটে যাওয়া। ওকে, কারণ তোমার মাথার উপর যে ফ্যানটা চলতেছে, মাথার উপর ফ্যান গোড়া, মাথার উপর ফ্যান, তার মানে কি ফ্যানের গতি, ফ্যানের ফ্যানের চলন, চলন লিখলাম, ঠিক আছে? এগুলো কি, এগুলো তোমার সময়ের সাথে নিজের অবস্থান চেঞ্জ করতেছে, তার মানে কি এগুলো গতিশীল। তার মানে কি, দেখো এই যে বিড়ালটা হেঁটে যাওয়া, তার মানে কি বিড়াল একটা সময় এইখানে ছিল ধরো, মানে একটা সময় এইখানে গেছে, অবস্থান চেঞ্জ করতেছে। এই জন্য হচ্ছে আমরা একে কি বলি, গতিশীল বলি। আর তোমার স্থিতিশীল কি দেখছো, দেখো তো তুমি স্থিতি, তুমি স্থিতিশীল কি কি দেখছো?
দেখো তুমি স্থিতিশীল কি কি দেখছো আমাকে একটু বলো। তুমি স্থিতিশীল জিনিসগুলোর মধ্যে যা যা দেখছো, তোমার সামনে একটা বই পড়ে আছে। হুম, বই পড়ে রয়েছে না? ও কিন্তু যাচ্ছেও না এদিকেও না ওদিকেও না, তার মানে কি একটা বই পড়ে রয়েছে। কারণ তোমার হচ্ছে আহ তোমার দেখো তোমার সামনে যে ইয়াটা আছে, টেবিলটা আছে, টেবিলটা টেবিল, ও কি তোমার সময়ের সাথে অবস্থান চেঞ্জ করে? করে না। তার মানে কি এরা হচ্ছে স্থির। বাট আসলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে টেবিল, বই, বিড়াল, দেন হচ্ছে তোমার ফ্যানের চলন, এই যে ফ্যানের চলন, এগুলো কি আসলেই তোমার হচ্ছে স্থির বা গতিশীল? তুমি যে ফ্যানের চলন, এইটাকে যে তুমি গতিশীল বলতেছো, কেন গতিশীল বলতেছো? কেন? কারণ তোমার সাপেক্ষে, মানে তুমি যেইখানে আছো, তোমার সাথে তুলনা করলে ও হচ্ছে, তুমি যেখানে আছো ওই প্রথমে যে দূরত্বে ছিল ওই দূরত্বে ও নাই পরবর্তী সময়টাতে। মানে কি অবস্থানটা চেঞ্জ হয়েছে। এই যে তোমার ফ্যানের যে গতি, দেন হচ্ছে তোমার বিড়ালের যে গতি চেঞ্জ হচ্ছে, এটা কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে না। হুম, তোমার সাপেক্ষে না, তোমার সাপেক্ষে কিন্তু। আবার তোমার দেখো টেবিলের ব্যাপারটা দেখো, তুমি যখন টেবিলটাকে স্থির ধরলা, তার মানে কি তুমি স্থির আছো, টেবিলটাকে এই জন্য স্থির লাগতেছে। এখন যদি তুমি চলো এদিকে, তাহলে তোমার কিন্তু ওইটাকে স্থির লাগবে না, গতিশীল লাগবে। বাট তুমি এখানে আমি কি বুঝাইতে চাচ্ছি তোমার, এখানে আসলে কি বুঝাইতে চাচ্ছি, দেখো কোনো একটা জিনিসের আমরা গতিশীল বা হচ্ছে তোমার স্থিতিশীল এই ব্যাপারগুলো যখন বের করতে চাই, তখন এই জিনিসগুলো আমাদের ডিপেন্ড করে হচ্ছে তোমার একটা কাঠামোর উপর। দেখো ফার্স্ট অফ অল এই যে তোমার এই যে বিড়ালের হাঁটা, ফ্যানের চলন, দেন হচ্ছে তোমার বই, টেবিল, এইগুলোকে যে আমরা গতিশীল স্থিতিশীল ধরছি, এটা প্রসঙ্গটা কি? তুমি না? প্রসঙ্গটা কিন্তু তুমি। এখন যদি তুমি প্রসঙ্গটাকে পৃথিবীকে যদি প্রসঙ্গ কাঠামো ধরো, তাহলে কি হয়? পৃথিবী কিন্তু ঘুরতেছে, ঘুরতেছে না? ঘোরে কিন্তু। এখন পৃথিবী যদি ঘোরে, তাহলে আমি যে বইকে বললাম হচ্ছে তোমার কি, বই কি স্থির বললাম? বই কি স্থির থাকবে আসলে পৃথিবীর সাপেক্ষে? থাকবে না কিন্তু। বুঝছো? তার মানে কি কোনো কিছু আসলে আহ, একদম পরম স্থির বা পরম গতিশীল হতে পারে না। এটা আমার সাথে একটু লেখো, আমি সংজ্ঞাটা পরে লিখে দেবো। দেখো, কোনো কিছু আসলে, কোনো কিছু আসলে পরম গতিশীল বা পরম স্থিতিশীল হতে পারে না, স্থিতিশীল নয়। ঠিক আছে, এইটা তুমি একটা সুন্দর একটা লাইন এন্ড গুরুত্বপূর্ণ একটা লাইন আমার সাথে লিখে ফেলো। আমার সাথে এটা লিখে ফেলো, কোনো কিছুই তোমার পরম স্থিরও না, আবার হচ্ছে তোমার পরম গতিশীলও না। কেন? কারণ এ হচ্ছে যখন আমি একজনের সাপেক্ষে ধরলাম, যখন দেখলাম গতিশীল, আবার আরেকজনের সাপেক্ষে বা অন্য কিছুর সাপেক্ষে ধরলাম, তখন দেখি যে আবার হচ্ছে তোমার স্থির। ঠিক না? আবার একজনের সাপেক্ষে তোমার স্থির, অন্যজনের সাপেক্ষে দেখতেছি আমরা গতিশীল। এরকম কিন্তু হচ্ছে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তুমি। তোমার আসলে গতি আর স্থিতি আসলে কেন পরম না, বুঝছো? এইখানে এখন আমরা হচ্ছে যাচ্ছি গতি এবং স্থিতির সংজ্ঞায় যাচ্ছি, একটু রিভার্স করা হচ্ছে না? এখন দেখো তোমার গতি কাকে বলে, এখন দেখো তো তোমার গতি কাকে বলে। টু ওয়েট, এখন আমাকে বলো তো গতি কাকে বলে। দেখো ওই যে আমরা বিড়ালটাকে যখন আমরা গতিশীল দেখতেছিলাম, আমাদের কেন মনে হলো বিড়ালটা গতিশীল? আমাকে বলো তো, তোমার কেন মনে হলো বিড়ালটা গতিশীল? বলো। দেখো এখন আমরা হচ্ছে আহ গতি, দেখো 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 গতিটা কি? দেখো কোনো বস্তু যদি তোমার সময়ের সাথে, সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন করে, তাকে হচ্ছে তোমার গতি বলে। কি তোমার? কোনো বস্তু, কোনো বস্তু সময়ের সাথে, সময়ের সাথে অবস্থানের, অবস্থানের পরিবর্তন করলে, পরিবর্তন করলে তাকে গতি বলে। তাকে কি বলে? গতি বলে। তাহলে তুমি একটু লক্ষ্য করো তো, কখন একটা বস্তু গতিশীল হবে, কখন একটা বস্তু গতিশীল হবে? ওকে, এটা গতিশীল আমি বুঝলাম। তাহলে স্থিতি কি? স্থিতিটা কি? স্থিতি তাহলে কি হবে?
কোনো বস্তু যদি সময়ের সাথে যদি তোমার অবস্থান চেঞ্জ না করে তাকে হচ্ছে স্থির বা হচ্ছে তোমার স্থিতি বলে। কারণ গতি এবং স্থিতি কিন্তু একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত। তার মানে কি, কোনো বস্তু সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না করলে, আহা, আমি লিখলাম না, দেখো আমি তাও লিখে দিই। দেখো, কোনো বস্তু সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না করলে তাকে স্থিতি বলে। ঠিক আছে, তাকে কি বলে? তোমার স্থিতি বলে। এখন তুমি একটু ভাবো তো, একটা আমি এক্সাম্পল দেবো, দেন তুমি বলবা কোনটা গতিশীল কোনটা স্থিতিশীল। ঠিক আছে, আমি একটু এক্সাম্পল দিব, তুমি আমার সাথে বলবা কোনটা গতিশীল আর হচ্ছে কোনটা স্থিতিশীল। আর তার আগে আমাকে একটু বলো ভাই এতটুকু বুঝতে পারছি, ভাইকে একটু বলে দাও যে ভাই এতটুকু আমরা বুঝতে পারছি, আপনি একটু সামনে যান। ওকে, বলো বুঝছো? ওকে, গুড। এখন দেখো তোমাকে একটা আমি এক্সাম্পল দিই। দেখো, এই যে একটা হচ্ছে তোমার সারফেস, এটা তোমার একটা সারফেস, দিস ইজ দ্য, এটা হচ্ছে তোমার ঘটনা 1 এন্ড এটা তোমার ঘটনা 2। এই যে তোমার এ একটা পয়েন্ট, বি আর একটা পয়েন্ট, এইখানে সেম ভাবে তোমার পি একটা পয়েন্ট, এখানে তোমার কিউ আর একটা পয়েন্ট। এখন দেখো তো তুমি, একজন ব্যক্তি তোমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, এই তোমার একটা ব্যক্তি আছে, ধরো একজন ব্যক্তি আছে এ পয়েন্ট থেকে তোমার হচ্ছে বি পয়েন্টে যাচ্ছে, আর এর জন্য তোমার সময় লাগছে কতটুকু? টি। তার মানে কি, তোমার টি সময়ের জন্য কি হয়েছে, তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে। ওকে, একটা ব্যক্তি তোমার এখানে আছে, তোমার সময় গেল টি, সময় তোমার হচ্ছে এখানে তোমার সময় হচ্ছে তোমার টি হয়ে গেছে, এখানে তোমার সময় হচ্ছে টি। এখন এই দুইটার মধ্যে তুমি এই কিন্তু টি সময়ে এই বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, আর এই বেটা কি করছে, মানে একদম একদম কি বলে, অলস টাইপের লোক। ঠিক আছে, তোমাদের সিফাত ভাইয়ের মতো, মানে বসলে আর উঠতে চায় না, আর উঠলে আর বসতে চায় না, এরকম টাইপের। দেখো এই বেটা এখানে মানে বইছে তো বইছে, আর উঠবে না। ওই যে পিতে আছে না, ওই পিতে বসে রয়েছে, বুঝছো, পি বিন্দুতে বসে রয়েছে। এখন ও বসে থাকার, ও দেখো তোমার, ও হচ্ছে টি সময় পরে এ থেকে বি পয়েন্টে চলে গেছে, বাট এই বেটা পি পয়েন্টে ছিল, পি পয়েন্টে রয়েছে। তার মানে কি, সময়ের সাথে কি হচ্ছে এর, এটা হচ্ছে তোমার 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এ কি হচ্ছে, সময়ের সাথে অবস্থান চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। আর এইটা কি হচ্ছে, চেঞ্জ কিন্তু হচ্ছে না। তার মানে কি, এইখানে 1 নম্বরকে কি বলবো, 2 নম্বরকে কি বলবো? গুড, ওকে ওকে, সঠিক। দেখো 1 নম্বরটা কি তোমার, এটা হচ্ছে তোমার গতি, এটা তোমার গতি, বুঝছো, এটা তোমার হচ্ছে গতি। আর এইটাকে আমরা কি বলবো, স্থিতি, স্থিতি না? এখন বুঝছো কিনা এই গতি স্থিতির পুরো ব্যাপারটা, এখন বুঝছো কিনা আমাকে একবার বলো তো, একবার বলো, আমি দেন হচ্ছে সামনে আগাবো। ওকে, আশা করি সব বুঝছো। ওকে, গুড। অ্যান্ড পরের টপিকটা দেখো তো, অনেক সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে কিন্তু। ওকে, এইটা দেখো কি বলছে, বিভিন্ন প্রকার গতি। অ্যান্ড তোমার এটা আমাদের টপিক 2 না? হ্যাঁ, আমরা টপিক 2 এ চলে আসছি, বিভিন্ন প্রকার গতি। দেখো, বিভিন্ন প্রকার গতি, তোমার গতির বিভিন্ন রূপ আছে না, সরলরৈখিক, ঘূর্ণন, চলন, পর্যায়বৃত্ত, এই যে এইগুলো যে আছে, এইগুলো নিয়ে হচ্ছে আমরা একটু পড়াশোনা করব। ফার্স্টে তোমার কি আছে, সরল রৈখিক গতি। ফার্স্টে আমাদের জানা লাগবে সরল রৈখিক গতিটা কি, জানা হচ্ছে এর কয়েকটা এক্সাম্পল জানা লাগবে। দেখো, সরল রৈখিক গতি আমার সাথে তুমি লিখে ফেলো, দেখো, লিখে ফেলো। কোনো বস্তু কোনো বস্তু সরল রেখায় চললে, সরল রেখায় চললে তার গতিকে সরল রৈখিক গতি বলে, সরল রৈখিক গতি বলে। ব্যাপারটা আসলে সুন্দর না?
মানে সরল রেখা চলে, এই জন্য তোমাকে কি বলে, সরল রৈখিক গতি বলে। ব্যাপারটা কিন্তু আসলে সুন্দর, ব্যাপারটা সুন্দর কিন্তু। এখন তুমি যদি সুন্দরকে অসুন্দর বলো তাহলে তো তোমাকে মাফ করা যাবে না। কারণ পড়াশোনা সুন্দর, তুমি যদি অসুন্দর বলো তাহলে তো তোমাকে ক্ষমা করা যাবে না। বলো, তাহলে কি দেখো, কোনো বস্তু কি হচ্ছে তোমার সরল রেখা চললে তাকে আমরা কি বলি, তাকে হচ্ছে আমরা সরল রৈখিক গতি বলি। এখন তুমি দু একটা এক্সাম্পল লেখো তো, নিচে লেখো তো। দেখো ফার্স্ট অফ অল তুমি একটা একটা জিনিস খেয়াল করো। তুমি যখন একটা একটা হচ্ছে তুমি সমতল রাস্তায় হাঁটতে থাকো, একদম সমতল, বাঁকা টাকা নাই কিন্তু, একটু একদম সমতল। তুমি যদি এখানে হাঁটতে থাকো, এখানে তুমি হাঁটতে থাকো, এই যে তুমি, এটা তুমি, ঠিক আছে, এটা তুমি হাঁটতে আসো, এই রাস্তাটা সমতল না, রাস্তাটা সমতল। এখন তুমি যদি ধীরে ধীরে হাঁটতে থাকো, তোমার যে গতিটা আছে এটাকে আমরা কি বলবো, সরল রেখা চলতেছো না তুমি, সরল রেখা চলতেছো, এই জন্য তোমার গতিকে আমরা কি বলবো, সরল রৈখিক গতি। বুঝতে পারছো এক্সাম্পলটা, বুঝছো কিনা বলো আমাকে। হুম। দেন তুমি যদি কোনো একটা গাড়ি তোমার সরল রেখা চলতে থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, সরল রৈখিক গতি। তাহলে এক্সাম্পল আমার কি কি হবে, এক্সাম্পল কি কি লিখতে পারি, এক্সাম্পল হচ্ছে তোমার সরল রেখায় চলা, সরল রেখায় চলা যে কোনো জিনিস, যে কোনো কিছু, যে কোনো কিছু। ওকে, বুঝছো না ব্যাপারটা? ওকে, গুড। এরপরে দেখো তো, এরপরে কোন গতি বলা হয়েছে, দেখো সরলরৈখিক গতি যেগুলো আছে, এ কিন্তু তোমার সরল রেখায় চলে। এর কি একটা কথা কি পাইছি আমরা, একটা কথা কি পাইছি, সরলরৈখিক গতি তোমার কি হয়, সরল রেখায় চলে, সরল রেখায় চলে। ঠিক আছে, এটা মনে রাখবা, সরল রেখায় চলে। এন্ড এটা ক্লিয়ার। দেন পরেরটা দেখি আমরা। দেন তোমার হচ্ছে ঘূর্ণন গতি। এটা কিন্তু সুন্দর একটা জিনিস। ঘূর্ণন গতি কি, গতি কি তোমার কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রকে যদি তোমার ফোকাসে রেখে একই দিকে ঘুরতে থাকে, কি তোমার কোনো একটা, কোনো একটা বিন্দুকে, কোনো একটা বিন্দুকে কি করে তোমার, কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট ফোকাসে রেখে, কি করে, নির্দিষ্ট ফোকাস, নির্দিষ্ট ফোকাসে রেখে, নির্দিষ্ট ফোকাসে রেখে, নির্দিষ্ট ফোকাসে রেখে ঘুরতে থাকবে, কি করলে তোমার, ঘুরতে থাকলে, ঘুরতে থাকলে তার, তার গতিকে তোমার, তার গতিকে কি বলে, তার গতিকে তোমার হচ্ছে ঘূর্ণন গতি বলে। কি গতি, ঘূর্ণন গতি বলে। এখন যদি তুমি ঘূর্ণন গতির এক্সাম্পল গুলো বের করতে চাও, তুমি এদিকে এদিক ওদিকে একটু তাকালেই কিন্তু তোমার কাছে অনেকগুলো ঘূর্ণন গতি বের হবে। তুমি জাস্ট এদিকে দিকে একটু তাকাও, দেখো তুমি অনেকগুলো ঘূর্ণন গতি পাই যাবে। একটু তাকাও তো, তাকাইছো না, কি কি পাইছো বলো, বলো কি কি পাইছো বলো। ছোট থেকে তোমরা খেলতা, একজন আরেকজনের হাত ধরে এরকম ঘোরাঘুরি করতে না, এটা কিন্তু অন কাইন্ড অফ তোমার হচ্ছে কি গুণন গতি হবে। কারণ তোমার মাথার উপর যে ফ্যানটা ঘুরতেছে ও নির্দিষ্ট একটা ফোকাসে রেখে ঘুরতেছে না, তার মানে কি তোমার ফ্যানের বা হচ্ছে তোমার পাখা যেটা, ফ্যান আর কি এক কথায়, তাহলে হচ্ছে ফ্যানের গতিটা তোমার কি, ফ্যানের গতিকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। দেন তারপর আমরা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে যে চাঁদ ঘুরতে থাকে, এটা কি, ঘূর্ণন গতি। কারণ এ হচ্ছে তোমার পৃথিবীকে নির্দিষ্ট একটা ফোকাস রেখে ঘোরে না, হ্যাঁ ঘোরে, তার মানে কি, চাঁদের গতি, চাঁদের গতি। তারপরে তোমার পৃথিবী দেখো যখন ঘুরতে থাকে সূর্যকে একটা ফোকাস রেখে ঘোরে না, ঘোরে কিন্তু। তাহলে কি পৃথিবীর গতিকে আমরা কি বলতে পারি, এটাকেও বলতে পারি আমরা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে, পৃথিবীর গতি। দেখো এই যে তোমার, এই যে তোমার চাঁদের গতি, পৃথিবীর গতি, এগুলো কিন্তু তোমার আবার পর্যাবৃত্ত গতিও হবে, একটু পরে পড়বো সেটা, আমরা জাস্ট তোমাকে একটু হিন্টস দিয়ে রাখলাম। এটা একই সাথে তোমার পর্যাবৃত্ত, পর্যাবৃত্ত, দেন তোমার হচ্ছে আবার ঘূর্ণন। ঠিক আছে, এই একই সাথে পর্যায়বৃত্ত, দেন হচ্ছে আবার তোমার ঘূর্ণন। বুঝছো, এগুলো একটু মনে রেখো, একটু মনে রেখো, এগুলো দরকার আছে তো, বুঝছো।
এই এক্সেপশন জিনিসগুলো হচ্ছে তোমার বেশি পরীক্ষায় আসে। এরপরটা দেখো তো কি বলা হয়েছে, চলন গতি। এইটা কিন্তু একটু জটিল আছে, এখানে কিন্তু একটু প্যাচ লাগে আমাদের সরলরৈখিক গতির সাথে চলন গতির সাথে। দেখো কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে, এটা একটু আমার সাথে খুব খুব গুরুত্ব সহকারে খেয়াল করবা, এটা কিন্তু আমাদের প্যাচ লাগে, বুঝছো? দেখো কোনো বস্তুর সকল কণা একই একই দিকে একই দূরত্ব অতিক্রম করলে অতিক্রম করলে একই দূরত্ব অতিক্রম করলে তার গতিকে আমরা কি বলি? তার গতিকে আমরা তার গতিকে আমরা চলন গতি বলি, চলন গতি বলে। দেখো এইটা একটু তোমার সমস্যা হইতে পারে, আমি তোমাদের সমস্যাটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা তোমার বই একটা এক্সাম্পল ছিল না, বই একটা এক্সাম্পল আছে না, তোমার হচ্ছে উড়োজাহাজ উঠতেছে, সোজা যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে চলন গতি, বাট বাঁকাটা তোমার হচ্ছে চলন গতি না, কেন না? দেখো তুমি জানো এটা চলন গতি, বাট কেন চলন গতি হইলো না এটা কি জানো? তুমি জানো না। এখন আমি ওইটা দেখাবো কেন চলন গতি হইলো না। দেখো একটা জিনিস খেয়াল করো, চলন গতি হতে কি 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 করা লাগবে তোমার। ফার্স্টে তোমার দেখো একটা জিনিস, একই দিকে যাওয়া লাগবে, একই দিক যাওয়া লাগবে, যাওয়া লাগবে দেন কি সকল কণার সমান দূরত্ব যাওয়া লাগবে। কি তোমার সকল কণার সমান দূরত্ব অতিক্রম করা লাগবে, অতিক্রম করা লাগবে। ঠিক আছে না? এখানে কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট। এখন দেখো তোমাকে দুইটা এক্সাম্পল দেখাই। এই যে দেখো এইটা হচ্ছে একটা তোমার সারফেস, এই যে তোমার একটা সারফেস, এই যে দেখো এই যে একটা সারফেস, এই যে ধরো তোমার এখানে তোমার একটা বস্তু রাখছো, তুমি যে কোনো একটা বস্তু, এই যে একটা তোমার হচ্ছে ধরো এখানে একটা গাড়ি আছে, এইখানে ধরো একটা গাড়ি আছে, ধরলাম এটাকে গাড়ি ধরলে কেমন সমস্যা আছে? নাই তো, এটা আমি ধরে নিলাম এটা একটা গাড়ি। তুমি এই গাড়িটাকে যখন আমরা এই গাড়িটাকে এই বিন্দু থেকে এই বিন্দুতে সরাবো, দেখো এই গাড়িটা থেকে যদি এই বিন্দুতে সরাই তখন কি ঘটবে আমাদের, এটা একটু লক্ষ্য করো। আবার সেম জিনিসটাই সেম জিনিসটাই, এই যে তোমার এই যে রাস্তাটা আছে, দেখো এই যে রাস্তাটা আছে না, এই গাড়িটাকে আমরা সরাইলাম, এখানে ছিল না গাড়িটা, এইখানে না, এই গাড়িটাকে আমরা সরাইলাম, এই যে সরাইলাম, ঠিক আছে সরাইলাম, বাট কথা হচ্ছে এইটাকে একটু ঘুরাই দিলাম, এটা একটু ঘুরাই সরাইলাম। তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে এইটার জন্য ফার্স্ট যেটা আছে একটু আমরা পয়েন্ট করি, ঠিক আছে, এটাকে এ পয়েন্ট করি, এটাকে বি পয়েন্ট করি, এটাকে সি পয়েন্ট, এটাকে ডি পয়েন্ট, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তুমি দেখো তো এই যে এ যতটুকু দূরত্ব গেছে এই পয়েন্টে থেকে, এই যে এটা থেকে এই দূরত্বটা, এটা থেকে এই দূরত্বটা, এন্ড হচ্ছে তোমার বি থেকে যে বি দূরত্বটা আছে, বি থেকে যে বি দূরত্ব আছে, এইটা যেটা সমান কিনা আমাকে বলো তো। এই যে এটা দিলাম আমরা এক্স, এটা দিলাম ওয়াই, এই দুটো সমান না? সমান কিন্তু, কারণ কি তোমার এই যে এতটুকু কিন্তু ততটুকু আছে, যেহেতু সেম জিনিস, কারণ তোমার কি হচ্ছে এখানে এক্স ইকুয়াল হচ্ছে তোমার ওয়াই, তার মানে কি তোমার এ বিন্দু যতটুকু দূরত্ব গেছে বি বিন্দু ততটুকু দূরত্ব গেছে। হুম, কারণ সেম হবে, তুমি যদি সি এর জন্য থিঙ্ক করো সেম হবে, আবার ডি এর জন্য থিঙ্ক করো সেম হবে, বাট একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করার বিষয় আছে।
এই যে চিত্রটা আঁকাইছি, এটাকে আমি উপরে আঁকাই। এই যে এটা যেটা আঁকাইছি তোমার বুঝতে প্রবলেম হতে পারে, একটু উপরে আঁকাই, ঠিক আছে? এটা একটু উপরে আঁকাচ্ছি আমি। ওকে, এই যে দেখো, এখন এইখানে আমি আঁকাই। এখন খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এই যে তোমার গাড়িটা, ঠিক আছে? এই যে গাড়িটা, এইটাকে আমি, এটাকে কি করবো, এখান থেকে এখানে নেব। বাট কথা হচ্ছে এইখান থেকে গাড়িটা যখন এইখানে যাবে, আর ওইখানে হচ্ছে তোমার একটা রাস্তা বাঁক আছে, বাঁক নেবে। হুম, বাঁক নিতেই পারে, বাঁক থাকতেই পারে, তো স্বাভাবিক না? হ্যাঁ, দেখো বাঁক আছে, ও হচ্ছে বাঁক নেবে। দেখো ও বাঁক নিল, ঠিক আছে, ও যখন এদিক ঘুরে গেল, ও যখন এদিক ঘুরে গেল, এইটাকে তোমার এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা হচ্ছে আমরা ডি দ্বারা পয়েন্ট আউট করছি। কারণ কি হচ্ছে দেখো তো, এইটা যদি তোমার এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি তোমার সি পয়েন্ট হয়, এটা যদি তোমার ডি পয়েন্ট হয়, দেখো তো এই বিন্দুটা যতটুকু দূরত্ব আছে, বি বিন্দুটাকে ততটুকু দূরত্ব যাবে? একটু বলো তো আমাকে, একটু বলো, তুমি জাস্ট নিজের একটু কমন সেন্স ইউজ করো তো। একটু দেখো, এই যে এ পয়েন্ট থেকে, এই যে এ পয়েন্টের যে দূরত্ব, এ পয়েন্ট থেকে এ পয়েন্টের যে দূরত্ব, তাহলে দেখো তো তোমার বি পয়েন্টের থেকে বি পয়েন্টের দূরত্ব সেম হয় কিনা? দেখো তো সেম হবে কি? হবে না। বাট তুমি এই যে দুইটা আমরা তীর চিহ্ন পাইছি না, দেখো তো তুমি একটা ক্যারেক্টারের উপর তুমি ওভারল্যাপ করে দেখো তো, একটা ক্যারেক্টারের উপর ওভারল্যাপ করে দেখো তো তোমার কি আসে, দেখবা, তুমি দেখবা। এই দেখো এইটা, ও সরি, এই দেখো এইটা, আর যদি এই যে এটা, দেখো ওভারল্যাপ করো তো, সেম না দুইটা? সমান কি না? সেম দূরত্ব কিন্তু আছে, তার মানে কি সকল কণা একই দূরত্ব অতিক্রম করছে। বাট এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে তোমার এ আর এ বিন্দুর যে দূরত্বটা, এটাকে আমরা এক্স ধরলাম, এটা কিন্তু ওয়াই ধরি, ঠিক আছে? এটাকে এক্স, এটাকে ওয়াই ধরি। তাহলে তুমি এটা খেয়াল করো তো, এই যে এই দূরত্বটা আছে, এইটা আর এইটা আমি সমান করে দিই, সেম হয়েছে কি? এটা এক্স, এটা ওয়াই, এখানে এক্স ইকুয়াল কি তোমার ওয়াই হয়? হয় না। তার মানে কি এইখানে তোমার সকল বিন্দু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে নাই। সুতরাং এইটা তোমার সরলরৈখিক হবে। এটা তোমার এক, এন্ড এটা দুই, এমনকি 2 নম্বর ঘটনা সরলরৈখিক। 1 নম্বর ঘটনা কি হবে না, তোমার সরলরৈখিক হবে না। এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো। সবাই বলে এটা সরলরৈখিক হবে, বাট কেন হবে না এটা কেউ বলে না। তুমি এখন আমাকে বলো যে ভাই এটা বুঝতে পারছি, কেন সরলরেখা হবে না? আমাকে একটু বলো যে কেন সরলরৈখিক হবে না, এটা কেন হবে না? এটা কি তোমার, এটা সরলরৈখিক, সরলরৈখিক, একটু বলো আমাকে। আর এটা তোমার কি, সরল রৈখিক না। বুঝছো? এটা সরলরৈখিক, এটা সরলরৈখিক না, কেন যে না, এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো। তুমি একটু আমাকে ইনশিওর করো, আমি সামনে যাবো। ওকে, বুঝছো তাহলে, গুড। পরের টপিকটা কি আছে তোমার হচ্ছে, দেখো, পর্যায়বৃত্ত গতি। এইটা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট গতি, যতগুলা গতি আছে তার মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গতি। এন্ড পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা কি তোমার, নির্দিষ্ট একটা বিন্দুকে, দেখো আমার সাথে লিখে ফেলো, পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা লিখো, পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা একটু আমার সাথে লিখে ফেলো, একটু আমার সাথে লিখে ফেলো। দেখো, কোনো বস্তু, কোনো বস্তু, কোনো বস্তুর গতি যদি এমন হয়, গতি যদি এমন হয়, এমন হয় যে নির্দিষ্ট বিন্দুকে, নির্দিষ্ট বিন্দুকে, নির্দিষ্ট বিন্দুকে একই দিকে একই সময় পর পর, একই সময় পর পর একইভাবে, একইভাবে অতিক্রম করে, অতিক্রম করে, তাহলে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে, পর্যায়বৃত্ত গতি বলে। বুঝছো কিছু? কিচ্ছু বুঝি নাই না, দরকার নেই, বুঝতে হবে না তোমাকে, আমি তো বুঝাই নাই, বুঝবি কেমনে? হুম, ওয়েট করো, বুঝাই দিচ্ছি, প্যারা নেই।
একটু দেখো তো এখানে কি কি বলা হয়েছে। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট বিন্দুকে, তার মানে কি এখানে একটা নির্দিষ্ট বিন্দু লাগবে, তার মানে কি এ যখন চলবে, যখন গতিশীল থাকবে, ও যখন গতিশীল থাকবে ওর একটা নির্দিষ্ট বিন্দু লাগবে, আর ওর চলনটা হচ্ছে নির্দিষ্ট দিকে হবে, নির্দিষ্ট দিকে এবং একই সময় পর পর হবে। তার মানে কি তোমার কি কি পয়েন্ট আছে এখানে দেখো, কি তোমার নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পয়েন্টগুলো কি তোমার, পয়েন্টগুলো হচ্ছে তোমার নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চলে, সেম সময় পর পর অতিক্রম করে ঠিক আছে, দুইটা পয়েন্ট পাইছি। দেন হচ্ছে তোমার সেম সময় পর পর একই দিকে কি একই দিকে অতিক্রম করে, একই দিকে অতিক্রম করে কিভাবে, তোমার একইভাবে সেম ভাবে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে তুমি এক্সাম্পল এগুলো একটু তুমি নিজে একটু খেয়াল করো তো। দেখো তুমি চাঁদ যখন পৃথিবীর চারপাশে ঘোরে, চাঁদ যখন তোমার পৃথিবীর চারপাশে ঘোরে, তখন দেখো নির্দিষ্ট সময় পর পর হচ্ছে তোমার চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে না, নির্দিষ্ট সময় কিন্তু পর পর ঘোরে। আর পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, পৃথিবী কিন্তু তোমার সূর্যের চারপাশে নির্দিষ্ট সময় পর পর ঘোরে। তার মানে কি তোমার এক্সাম্পল গুলো কি কি হবে, তোমার এক্সাম্পল কি কি হবে, এক্সাম্পল হবে তোমার হচ্ছে ফ্যান, দেন চাঁদ, চাঁদের গতি, পৃথিবীর গতি, পৃথিবীর গতি, দেন আর কি কি আছে তোমার পেন্ডুলাম, পেন্ডুলাম কিন্তু নির্দিষ্ট সময় পর পর আহ, একই দিকে ঘুরতে থাকে। তোমার আর প্রশ্ন আসতে পারে ভাই পেন্ডুলাম তো দুই দিকে ঘোরে, বাট তোমার পুরো একটা যে পর্যায়কাল আছে, একটা পর্যায়কালে কিন্তু যে যে ইয়াটা হয় একবার এদিক যাচ্ছে একবার এদিক আসতেছে, পুরোটাকে তোমার হচ্ছে থিঙ্ক করা লাগবে, বুঝছো? পেন্ডুলামের গতি এই তো এইগুলা, এগুলো একটু মনে রাখবা। তাহলে কি তোমার সেম দিকে যাওয়া লাগবে, দেন নির্দিষ্ট সময় পর পর যাওয়া লাগবে, and নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে যাওয়া লাগবে। এইগুলো যার সাথে থাকবে সেগুলো হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি হবে, বুঝছো এটা? ওকে, পরের টপিকটা দেখো তো কি আছে। এর পরেরটা হচ্ছে তোমার হচ্ছে সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। দেখো এইটা হচ্ছে তোমার অন কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি, কি তোমার এক প্রকার পর্যাবৃত্ত গতি, এক প্রকার পর্যাবৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এ হচ্ছে তোমার এক প্রকার পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, বাট এই বেটা করে কি তোমার সময়ের অর্ধেক সময় একদিকে যায়, বাকি অর্ধেক সময় অন্যদিকে যায়। মানে কি এক সময় হচ্ছে তোমার তোমার সাথে থাকবে, অন্য সময় তোমার ফ্রেন্ডের সাথে থাকবে, মানে হচ্ছে তোমার কি বলে থার্ড পার্টি আর কি। তোমাদের কিছু ফ্রেন্ড আছে না, দেখা যায় হচ্ছে দুমুখা টাইপের, মানে একবার বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, একটু পরে আবার বলে যে তোমার অন্য ফ্রেন্ডকে বলে হচ্ছে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে না, এরকম কিছু মানুষ আছে না, মানে এই বেটা হচ্ছে এরকম টাইপের, মানে অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় হচ্ছে অন্য দিকে যাবে। মানে সকালে বলবে আমার ওই বন্ধুটা ভালো, বিকেলে বলবে ওই একদম পচা। ঠিক আছে, এরকম টাইপের। কারণ দেখো তোমার এটা কি তোমার অনকাইন্ড পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা কি লিখবো, যে সকল পর্যাবৃত্ত গতি সম্পন্ন, যে সকল পর্যায়বৃত্ত গতিসম্পন্ন গতিসম্পন্ন বস্তু গতিপথের গতিপথের অর্ধেক সময় অর্ধেক সময় একদিকে, অর্ধেক সময় হচ্ছে একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, তার বিপরীত
বিপরীত দিকে চলে তার গতিকে চলে তার গতিকে কি বলে তোমার সরল স্পন্দন গতি বলে। সরল স্পন্দন গতি বলে। বলো সরল স্পন্দন গতি কেমন, ভালো নাকি পচা? বলো। এবারটা হচ্ছে দুমুখ সাপ না, মানে এক এক সময় এক এক কথা বলে, ঠিক না? এ কেমন? আর বাস্তবে কিন্তু এ সুন্দর, বুঝছো? বাস্তবে কিন্তু তোমার সরল স্পন্দন গতি সুন্দর। দেখো এ কি করে, তোমার অনকাইন্ড অফ কি, তোমার পর্যাবৃত্ত গতি, কারণ কি নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘুরতে থাকবে। এরকম এক্সাম্পল কি দেখছি আমরা, পেন্ডুলাম দেখছিলাম না? কারণ তোমার দোলনা, দেখো দোলনায় আমরা কি করি, ছোট থাকতে না একবার হচ্ছে দোলনা খেলতে আমি ঠাস করেছিলাম পয়রা, বুঝছো? মাথা পড়ছিল নিচে, পা গেছিল উপরে, বুঝছো? এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কার কার একটু বললো তো, একটু কমেন্টে জানাও এরকম এক্সপিরিয়েন্স কার কার হয়েছে। এই যে এরকম দুলতেছিলাম, এইখানে আমি বসে আছি, ঠাস করে গেছে একদম পয়রা, বুঝছো? এরকম এক্সপিরিয়েন্স আছে নাকি একটু জানাও তো আমাকে। দেখো এইখানে তুমি বসে আছো, এই যে এইখানে, এইখানে তুমি তুমি বসে আছো, ঠিক আছে? দেখো তখন তোমার এটা দুলতে থাকবে, দেখো গতিপথের অর্ধেক সময় এদিকে, দেখো একবার তুমি এদিকে যাবে না, একবার এই দিকে, আর একবার এই দিকে। দেখো তোমার গতির অর্ধেক সময় এদিকে যাচ্ছ, বাকি অর্ধেক সময় এদিকে আসতেছো। তার মানে কি দোলনার গতিকে আমরা বলতে পারি না সরল স্পন্দন গতি। তার মানে কি দোলনার গতি। এক্সাম্পল তাহলে কি হচ্ছে তোমার, দেখো এক্সাম্পল তাহলে কি হচ্ছে তোমার, দেখো এক্সাম্পল কি হচ্ছে, এক্সাম্পল হচ্ছে তোমার দোলনার গতি, দোলনার গতি। তারপর আমরা পেন্ডুলাম দেখছি না ঘড়িতে, ঘড়িতে পেন্ডুলাম দেখছো কি? দেখো পেন্ডুলাম থাকে না এরকম ঘড়িতে, এরকম এরকম একটা পেন্ডুলাম থাকে ঘড়িতে, ঠিক না? এরকম একটা পেন্ডুলাম থাকে। এখন এই পেন্ডুলামটা কি করে, তোমার একবার এদিকে করে, একবার এদিকে যায়, একবার এই দিকে আসে। তার মানে গতিপথের অর্ধেক সময় এদিকে, অর্ধেক সময় এদিকে আসে, ঠিক না? এদিকে যায় একবার, এদিকে আসে একবার। এখন যখন এদিকে যায় এদিকে আসে, সেক্ষেত্রে এর গতিকে আমরা কি বলতে পারি, এর গতিকে আমরা হচ্ছে সরলরৈখিক গতি বলতে পারি। তার মানে কি পেন্ডুলাম। এক্সাম্পল আরেকটা কি হবে তোমার, পেন্ডুলাম, ঠিক আছে? এই এক্সাম্পল গুলো তুমি মনে রাখতে পারবে কিনা আমাকে একটু বলো, আমাদের এইগুলো মনে থাকবে কিনা আমাকে একটু বলো। ওকে, দেন দেখো তো এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়ছি, একবার রিক্যাপ করি আমরা, ঠিক আছে? আমরা কিন্তু বেশি কিছু পড়ি নাই। আমরা কি কি পড়ছি, তোমার হচ্ছে গতি স্থিতি, দেন হচ্ছে তোমার বিভিন্ন প্রকার গতি। এখন কয়েকটা আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব, কয়েকটা আমরা এমসিকিউ সলভ করব, দেখি তোমাদের আসলে কিরকম তোমরা আসলে বুঝতে পারছো ব্যাপারগুলো। একটু দেখবো তোমরা ব্যাপারগুলো কিরকম বুঝতে পারছো। ওকে, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার তাড়াতাড়ি। দেখো বৈদ্যুতিক পাখার গতি কি রকমের গতি, মনে আছে ভাই? দুই ধরনের গতি। বৈদ্যুতিক পাখার গতি তোমার কি কি হতে পারে, কি 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 হতে পারে আমি বলছিলাম, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক পাখা কয় ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি, একটা কি তোমার ঘূর্ণন গতি, আর একটা কি তোমার পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এ কিন্তু একই সাথে দুই ধরনের আচরণ করে, একই সাথে দুই ধরনের আচরণ করে। তোমার কিছু ফ্রেন্ড আছে না, তোমার সাথে একরকম আচরণ করে, অন্যদের সাথে আর এক রকম আচরণ করে, তাদের থেকে সাবধান থেকো, ঠিক আছে? সরলরৈখিক গতির এক্সাম্পল কি কি ছিল তোমার, ওই যে সরল পথে যখন আমরা হাঁটতেছিলাম। তার মানে কেটে আনছে কি হবে তোমার ঘূর্ণন গতি। আর উপবৃত্তাকার কখন হবে, যখন তুমি উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবা। এটা কি তোমার চাঁদ, চাঁদ কিন্তু তোমার উপবৃত্তাকারও হয়, দেন হচ্ছে সাথে হচ্ছে তোমার পর্যায়বৃত্ত, দেন হচ্ছে ঘূর্ণনও হয়। স্পন্দন গতি কি দেখছিলাম, স্পন্দন গতি তোমার, স্পন্দন গতি কি মানে নির্দিষ্ট সময় পর পর একই দিকে, আর হচ্ছে অর্ধেক সময় হচ্ছে তোমার বাকি দিকে যায়। পরেরটা দেখো তো, এইটা দেখো, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কোন ধরনের গতি, সুন্দর একটা জিনিস। দেখো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ আসলে কি, কোন ধরনের গতি বলো তো, বলো দেখি। এটার সবাই কমেন্টে অ্যান্সার দিবা, এটা আমি বলে দিব না, এটা সবাই কমেন্টে অ্যান্সার দাও, এটা সবাই লিখে দাও এটা কি। এটা অ্যান্সার দিবা হচ্ছে ওয়ান ওয়ান ক, বা হচ্ছে তোমার অন খ, দেন অন ঘ, অন হচ্ছে তোমার ঘ, ঠিক আছে? এরকম অ্যান্সার দিবা, না পারলে আমি বলে দিব এইটা। পরেরটা দেখো তো, এটা কি,
স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি? স্প্রিং, ধরো স্প্রিং যখন দুলাই দিই আমরা, স্প্রিং যখন ধরো একটা স্প্রিং আছে এরকম, দেখো একটা স্প্রিং এইরকম, তুমি যখন স্প্রিংটাকে এটা টান দাও, এদিকে টান দিলা তুমি, দেখো একবার এইদিকে আসবে, একবার ওদিকে যাবে, একবার এদিকে আসবে, একবার ওদিকে যাবে, তার মানে কি সরল স্পন্দন গতি, মানে গতিপথের অর্ধেক সময় একদিকে থাকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকে। তার মানে কি তোমার একে আমরা সরল কি বলতে পারি, স্পন্দন গতি বলতে পারি। এই দেখো স্প্রিংটা এরকম আছে না, ধরো আমরা এরকম টানলাম, তার পরবর্তী টাইমে আবার এরকম একটু ছোট হওয়া যাবে না, ছোট কিন্তু হওয়া যাবে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, ঠিক আছে। এটা যারা হচ্ছে সরল স্পন্দন বলছো, সঠিক বলছো। দেখো এটা থাক, এটা তোমার অন্য টপিক থেকে চলে আসছে। দেখো কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা হচ্ছে সরলরৈখিক হতে পারে বলো? এটা এটা তুমি হচ্ছে 3 স্টার দাও, 3 স্টার দিয়ে লিখে ফেলো। এটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। দেখো এটা কি তোমার পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। দেখো পর্যায়বৃত্ত গতির আমরা এক্সাম্পল কি কি দেখছিলাম? চাঁদ দেখছিলাম, চাঁদ দেখি নাই, চাঁদ চাঁদ দেখছি। কারণ পেন্ডুলাম দেখছিলাম না, পেন্ডুলামের গতি কিন্তু তোমার সরলরৈখিক গতি। তার মানে কি একই সাথে তোমার বৃত্তাকার হচ্ছে সরলরৈখিক গতি। আবার চাঁদ দেখছিলাম না, দেখো উপবৃত্তাকার, তোমার কোনটা আছে? চাঁদ। সরলরৈখিক কোনটা আছে তোমার? পেন্ডুলাম, পেন্ডুলাম। তোমার বৃত্তাকার কোনগুলো আছে? বৃত্তাকার তোমার হচ্ছে ফ্যান। তার মানে কি এর মাঝে কয়েক ধরনের গতি বিদ্যমান। তার মানে এটা এক্সাম্পল কোনটা হবে অ্যান্সার? যারা পর্যাবৃত্ত গতি বলছো সঠিক বলছো, বাকি যারা বলছো সেগুলো হচ্ছে ভুল হয়েছে। কিন্তু এখন কিন্তু ভুল করা যাবে না, বুঝছো? এখন ভুল করা যাবে না। আজকের লেকচারে আমাদের এই পর্যন্ত থাক, দেন নেক্সট লেকচারে আমরা হচ্ছে তোমাদের বাকিটা হচ্ছে কমপ্লিট করাই দিব। ওকে, অ্যান্ড প্রত্যেকটা ক্লাস অবশ্যই নোট করবা, অবশ্যই নোট করবা, ক্লাসগুলো রেগুলার করবা, একটাও যেন মিস না যায়। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।